আজকের এই ভিডিওটা হয়তো তোমার শরীর কাঁপিয়ে দেবে, কারণ এটা গল্প না, এটা হতে পারে আগামী দিনের বাস্তবতা। ভাবো তো, বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ জেলা ভোলা একদিন হঠাৎ সমুদ্রের নিচে ডুবে গেল। প্রথমে নদীর পানি বাড়তে শুরু করলো। মেঘনা, তাতুলিয়া, টেটুলিয়া যেন একসাথে গর্জে উঠল। চরফ্যাশন, মনপুরা, দৌলত খান, এক একটা এলাকা কয়েক ঘন্টার ব্যবধানে অদৃশ্য হয়ে যেতে লাগলো। রাতের অন্ধকারে মানুষ দৌড়াচ্ছে, কেউ সন্তানকে বুকে জড়িয়ে ধরেছে, কেউ বাবা মাকে নিয়ে ঘর ছাড়ছে, কেউ আবার বাড়ির দরজার হাতল ধরে কাঁদছে। এই ঘরটা তো আমার সব, এটা কি আর কোনোদিন পাবো না? মিনিটের পর মিনিটে পানি বাড়তে থাকে। ড্রোনে দেখা যায় পুরো ভোলা এক বিশাল সমুদ্রের মতো, শুধু ঘরের মাথা আর ট্রলার যেন পৃথিবীর শেষ দিনের মতো লড়ে যাচ্ছে। ভোলার সেই হাসি খুশি বাজারগুলো, চরাঞ্চলের সবুজ মাঠ, জেলে কৃষকের জীবন সব এক মুহূর্তে পানির গভীরে হারিয়ে যেতে থাকে। বাচ্চারা কান্না করে জিজ্ঞেস করছে, আমরা আর কখনো বাড়ি ফিরতে পারবো? কিন্তু বড়রা জানে সেই বাড়ি নামের জায়গাটা আর নেই। এ যেন এক ভয়ঙ্কর মৃত্যুফাত, মহাপ্লাবন, যা পুরো ভোলাকে গিলে নিচ্ছে। আর দূর থেকে দেখা যায় একটা দ্বীপ, যেটার জন্য মানুষ এত আশা করত, এত স্বপ্ন দেখত, ধীরে ধীরে ডুবে যাচ্ছে। যেন ইতিহাস থেকে মুছে যাওয়ার আগে শেষবারের মতো আকাশের দিকে তাকিয়ে বলছে, আমি ভোলা, আমাকে কি কেউ বাঁচাতে পারতো না? এটা কল্পনা নয়, এটা সতর্ক বার্তা। আজ যদি আমরা ভোলার নদী ভাঙন, সেতু, উন্নয়ন এসব নিয়ে সচেতন না হই, একদিন হয়তো সত্যি ভোলা নামটা শুধু বইয়ের ইতিহাসে থাকবে, আর কিছুই না।